তিনটি চরিত্র নিয়ে গঠিত একটি অসাধারণ গল্প, যেখানে একজন কাঠুরিয়া, একজন সুন্দরী নারী এবং একজন পরীর কাহিনী বর্ণনা হয়েছে। এটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরানো যুগের কথা, একটি পাহাড়ে ঘেরা গ্রাম ছিল। সেখানে একজন দরিদ্র কিন্তু তরুণ ও শক্তিশালী কাঠুরিয়া বাস করত। তার নাম কেউ জানত না, সবাই তাকে কাঠুরিয়া বলেই ডাকত। কিন্তু তার হৃদয় ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা, প্রেমের সন্ধান। প্রতিদিন সকালে সে কুড়াল হাতে জঙ্গলের দিকে রওনা হতো। কিন্তু সেই দিনের সকালটা কিছুটা আলাদা ছিল। বাতাসে মৃদু সুগন্ধ, গাছের ডালে পাখির কিচিরমিচির, আর মাটিতে গোলাপের পাপড়ি যেন কেউ ছড়িয়ে দিয়েছে। সে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল, এমনকি একটি পুরানো নির্জন পথে পৌঁছে গেল, যেখানে গাছের পাতা ঝরে গিয়েছিল। চারিদিকে শুষ্কতার পরিবেশ। তার হৃদয়ের ধরফরান বাড়তে লাগল, কিন্তু তার পা থামল না। হঠাৎ একটি মৃদু হাসির আওয়াজ ভেসে এলো, যেন চাঁদনি রাতে কেউ ফিসফিস করছে। কাঠুরিয়া, তুমি এত দূর কেন এসেছ? সে চমকে তাকালো, দেখল সামনে জলে একটি সুন্দরী পরী সাঁতার কাটছে। চুল যেন চাঁদের আলোর মতো, চোখ যেন নীল স্বপ্ন, আর কণ্ঠে ছিল জাদু। কিন্তু কাঠুরিয়া কিছু বলার আগেই একটি গাছের পিছন থেকে আরেকটি পায়ের শব্দ শোনা গেল। সেখানে একজন নারী ছিল, অত্যন্ত সুন্দরী, গ্রাম্য, কিন্তু আচরণে একটি বিশেষ গর্ব। হাতে চাঁদের আলোর মতো চুড়ি, আর চোখে এমন রাগ যা পরীর ঝলককেও লুকিয়ে ফেলতে পারে। পরী নারীর দিকে তাকিয়ে মৃদু হাসল। তাহলে তুমি এসে গেছ? কাঠুরিয়া বিস্মিত হল। তোমরা দুজন একে অপরকে চেনো? নারী হাসল, এমন হাসি যা জঙ্গলকেও নিস্তব্ধ করে দেয়। চিনি, আমি সেই যে এই পরীকে মানুষের জগতে ডেকে এনেছিল, একটি প্রতিশ্রুতি পূরণ করার জন্য। আর এখন তুমিই সেই যার জন্য আমরা দুজন এসেছি। কাঠুরিয়া বিছিয়ে গেল। আমার জন্য? কেন? পরী আর নারী একে অপরের দিকে তাকিয়ে নীরব হল। হঠাৎ আকাশে মেঘ জমল, হ্রদের জল কাঁপতে লাগল, আর একটি পুরানো রহস্য জেগে উঠল। মেঘ গর্জন করছিল, জঙ্গলের পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। কাঠুরিয়া দুই সুন্দরী নারীর পিছনে দাঁড়িয়েছিল, একজন পরী যার মুখ থেকে নূর ঝলকাচ্ছিল, আরেকজন সেই নারী যিনি মাটির সঙ্গে যুক্ত কিন্তু চোখে আগুনের মতো জ্বলছিল। পরী ধীরে বলল, তুমি জানো কাঠুরিয়া, আমি তোমাকে ছোটবেলা থেকে দেখছি, আর এই দোয়া করতাম যেন তুমি আমার কাছে আসো। ছোটবেলায় যখন তুমি জঙ্গলে হারিয়ে গিয়েছিলে, তখন এক রাতে তুমি হ্রদের তীরে একটি দোয়া করেছিলে। কাঠুরিয়া চমকে গেল। হ্যাঁ, কিন্তু তা তো আমি এমনিই বলেছিলাম। নারী তার কথা কেটে বলল, না, সেটা কোনো সাধারণ দোয়া ছিল না। তুমি বলেছিলে, যদি আমাকে কখনো দুটি সত্যিকারের হৃদয়ের প্রেম পাই, তাহলে আমি আমার জীবনও উৎসর্গ করে দেব। কাঠুরিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু তোমরা দুজনের মানে কি? পরী হাসল, আমরা দুজনেই প্রেম চাই, তোমার কাছে। নারী এগিয়ে এলো, কিন্তু তাকে বলা হয়েছে তোমাকে শুধু একজনকে বেছে নিতে হবে। যাকে বেছে নেবে সে বেঁচে থাকবে, আর অন্যজন বাতাসে মিলিয়ে যাবে। পরিবেশে কম্পন শুরু হলো, হ্রদের জল সোনালি হয়ে গেল। কাঠুরিয়া পিছিয়ে যেতে চাইল, কিন্তু একটি স্বচ্ছ আলো তার পা আটকে দিল। সিদ্ধান্ত নাও। কাঠুরিয়া খুবই বিবৃত হল, দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। পরীর চোখে করুণা, নারীর চোখে উন্মাদনা। জঙ্গল যেন অপেক্ষা করছিল সে কি বলে। আমি কারো জীবন নিতে চাই না, সে চিৎকার করে বলল। পরী নরম গলায় বলল, প্রেম ত্যাগ চায়, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। নারী এক পা এগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি যদি আমাকে বেছে নাও, আমি তোমাকে সত্যের রহস্য দেব এবং এই জঙ্গলে লুকানো একটি গুপ্তধন। আর যদি তাকে বেছে নাও, সে পরীর দিকে ইশারা করল, তাহলে তুমি একটি স্বপ্ন পাবে যা হয়তো কখনো পূরণ হবে না। কাঠুরিয়া দুজনের দিকে তাকিয়ে রইল। তার হৃদয়ে একটি যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, প্রেম, সত্য, লোভ এবং বেদনা। তখন হঠাৎ জঙ্গলের এক কোণ থেকে একটি বৃদ্ধার কণ্ঠ ভেসে এলো, অরে কাঠুরিয়া, এই দুজনের মধ্যে যে সত্য লুকাচ্ছে সেই বিপজ্জনক। সবাই পিছনে ফিরে তাকালো। একটি জীর্ণ পোশাকে আবৃত বৃদ্ধা, চোখে ঝকঝকে ভাব, হাতে একটি ভাঙা আয়না। এই আয়না সত্য দেখায়, এটি দেখো এবং তোমার সিদ্ধান্ত নাও। কাঠুরিয়া আয়নাটি তুলে নিল, প্রথমে পরীকে দেখল, তারপর নারীকে। পরীর মুখে দুঃখ এবং সত্য ছিল, আর নারীর মুখে ছায়ার মতো আরেকটি মুখ লুকিয়েছিল, যেন তার জেদের নিচে। তুমি নারী নও, অন্য কেউ। তখন নারীর হাসি বদলে গেল একটি ভয়ঙ্কর কণ্ঠে, তাহলে বুঝে গেছ, এবার তোমার জান নেব। তার হাত থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল, জঙ্গলের মাটি কাঁপতে লাগল। নারীর মুখ বিকৃত হতে শুরু করল, যেন সে অন্য কেউ। তার চোখ লাল হয়ে গেল, আর হাত থেকে বের হওয়া ধোঁয়া পুরো জঙ্গলকে ঝাপসা করে দিল।
পরী তাড়াতাড়ি কাঠুরিয়ার সামনে এসে দাঁড়াল। সাবধান, এ নারী নয়, এই সেই যে শতাব্দী জুড়ে মানুষের প্রেমের শিকার খেলে। এ একটি জিন্নি যে আমার বোনকে হত্যা করেছিল। কাঠুরিয়া ঘাবড়ে গেল। জিন্নি? জিন্নি চিৎকার করে বলল, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করেছি, আর কাউকে তোমার কাছে আসতে দেব না, এমনকি এই পরীকেও নয়। পরীর হ্রদের জলে হাত ডুবিয়ে একটি ঝকঝকে নীল তলোয়ার বের করল। প্রাচীন অঙ্গীকারের তলোয়ার, শুধু সত্যিকারের হৃদয়ের হাতেই কার্যকর। সে তলোয়ারটি কাঠুরিয়ার হাতে দিল। যদি তুমি হৃদয়ে পবিত্র হও, তাহলে এটি তোমাকে বাঁচাবে। কাঠুরিয়া তলোয়ার হাতে নিল, আর হঠাৎ একটি নীল আলো তার চারপাশে ছড়িয়ে পড়ল। জঙ্গলের ধোঁয়া কেটে যেতে লাগল, আর জিন্নি পিছিয়ে যেতে লাগল। পরী মৃদু হেসে বলল, না, এই কাঠুরিয়া ভাগ্যের উত্তরাধিকারী। জিন্নি অদৃশ্য হয়ে গেল, কিন্তু যাওয়ার সময় একটি ছায়া ফেলে গেল। আমি ফিরে আসব, আর তখন তোমাদের কেউ বেঁচে থাকবে না। শান্তি ফিরে এলো, কিন্তু কাঠুরিয়া ক্লান্ত হয়ে পড়েছিল। পরী তাকে হ্রদের পাশে বসিয়ে একটি পেয়ালায় জাদুকরি জল পান করালো। এখন চোখ বন্ধ করো আর স্বপ্নের জগতে চলে যাও, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কাঠুরিয়া ঘুমিয়ে পড়ল, আর স্বপ্নে একটি সোনালী প্রাসাদে প্রবেশ করল। সেখানে সর্বত্র আলো, পাখি, সুগন্ধ আর একটি গাছ যার ডালে মানুষের ছবি ঝুলছিল। হঠাৎ গাছটি নিজেই কাঠুরিয়ার সঙ্গে কথা বলল, তুমিই সেই যে 3 নারীর ভাগ্য বদলাতে পারে। 3 জন? কিন্তু আমি তো মাত্র 2 জনকে দেখেছি। 3য় জন এখনও আসেনি, কিন্তু সে সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সুন্দরী। স্বপ্ন ভেঙে গেল। কাঠুরিয়া বড় বড় করে বলল, পরী, আমাকে বলো 3য় নারী কে? পরী নীরব রইল, শুধু বলল, যখন সে আসবে তখন তোমার হৃদয় পরীক্ষা করা হবে। পরের সকালে সূর্যের আলোয় একটি ছায়া জঙ্গলে প্রবেশ করল। রূপালী পোশাক, লাল চোখ, গোলাপি ঠোঁট আর সুরেলা ঝংকার। কাঠুরিয়া পরীর সঙ্গে কাঠ কাটছিল, তখন একটি অদ্ভুত অনুভূতি হল। সে পিছনে ফিরে তাকাল। সেই নারী সামনে দাঁড়িয়েছিল। আমিই সেই যার ছবি তুমি স্বপ্নে দেখেছিলে। কাঠুরিয়া চমকে গেল। তুমি? নারী হেসে বলল, হ্যাঁ, আর এখন খেলা শুরু হবে, কারণ আমি কোনো সাধারণ নারী নই। আমি সেই পরীদের বংশ থেকে যারা প্রেমকে বন্দী করে ফেলে। কাঠুরিয়া পিছিয়ে গেল। এর মানে কি? এর মানে এই যে তোমার হৃদয় এখন আমার কবজায়। সে তার চোখ থেকে একটি সবুজ আলো ছড়ালো, যা কাঠুরিয়ার হৃদয়ে পৌঁছে গেল। পরী চিৎকার করে বলল, না, তুমি তাকে নিয়ে যেতে পারো না। নারী হাসল, দেরি হয়ে গেছে। কাঠুরিয়া নীরব দাঁড়িয়েছিল, যেন সে ঘুমের মধ্যে, যেন তার হোঁশ হাওয়া উড়ে গেছে। তার চোখ এখন ফাঁকা ছিল, আর সেই রহস্যময়ী সুন্দরী নারী তার চারপাশে ঘুরছিল, যেন সে এমন এক শিকার যে এখন জালে আটকা পড়েছে। পরী তলোয়ার মাটিতে গেথে এগিয়ে গিয়ে চিৎকার করল, থামো, এই খেলা তোমার জন্য মর্যাদাপূর্ণ হবে। নারী হেসে বলল, খেলা তো এখনো শুরু হয়েছে, কিন্তু মনে হচ্ছে তুমি জিততে পারো। তুমি একটি নরম হৃদয়ের পরী। আমি সেই যে প্রেমকে বন্দী করে, চুষে নেয় আর সমস্ত শক্তি কেড়ে নেয়। পরী মাটিতে একটি ঝকঝকে বৃত্ত আঁকল, যেখান থেকে নীল শিখা উঠতে লাগল। এটি একটি পবিত্র বৃত্ত। যদি তুমি মিথ্যা বলো, তাহলে এতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পাবে। নারী হেসে বলল, সত্য শুনতে চাও? তাহলে শোনো, আমি বলছি। সে ধীরে ধীরে বৃত্তে পা রাখল। প্রথম পা, দ্বিতীয় পা আর তৃতীয় পায়ে হঠাৎ একটি প্রচণ্ড ঝলক হল। নারী চিৎকার করে উঠল। তার সৌন্দর্য গলে যেতে লাগল, মুখে ফাটল পড়তে লাগল, আর পিঠ থেকে 2টি কালো ছায়া বেরিয়ে এলো, যেন সে কোনো বন্দী শয়তানি শক্তি। পরী কাঁপা কণ্ঠে বলল, তুমি পরী নও, তুমি সেই যে শতাব্দী ধরে জঙ্গলের পবিত্র শক্তিগুলোকে ধ্বংস করেছে। তুমি দিলগির। নারী জোরে চিৎকার করল, হ্যাঁ, আমি দিলগির, আর এখন এই কাঠুরিয়া আমার। সে কাঠুরিয়ার হাত ধরল, আর দুজনে মাটির নিচে অদৃশ্য হতে লাগল। পরী দৌড়ে গেল, কিন্তু শুধু কাঠুরিয়ার কুড়ালটি রয়ে গেল। পরী জঙ্গলে একা রয়ে গেল। হ্রদ আর ঝকঝক করছিল না, বাতাসে সুগন্ধও ছিল না, সব কিছু যেন শুকিয়ে গিয়েছিল। পরী কাঠুরিয়ার কুড়ালটি বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি তুমি শুনতে পাও আকাশের রক্ষক, তাহলে আমাকে তার হৃদয়ে পৌঁছে দাও। আমাকে তাকে বাঁচাতে হবে, যেন দিলগির তার আত্মা কেড়ে না নেয়। হঠাৎ আকাশে একটি ঝলক উঠল, একটি প্রাচীন কণ্ঠ গুঞ্জন তুলল, যদি তুমি সত্যিকারের হও, তাহলে তোমাকে অন্ধকারের সাক্ষী দিতে হবে। সেখানে যেতে হবে যেখানে আলো মরে যায় আর হৃদয়ের একটি ধরফরানি বেঁচে থাকে।
পরী চোখ বন্ধ করল আর হ্রদে ঝাঁপ দিয়ে একটি অন্য জগতে পৌঁছে গেল। সেই জগৎ যেখানে দিন ছিল না, শুধু ধোঁয়া, ছায়া আর শ্বাসের শব্দ। আর সেখানে একটি উঁচু পাথরের ওপর দিলগির একটি ছায়াময় প্রাসাদে কাঠুরিয়াকে শিকলে বেঁধে রেখেছিল। এখন আমি তোমার হৃদয়ে গলিয়ে আমার শক্তি বাড়াবো, আর তখন কোনো পরী বা বৃত্ত আমাকে থামাতে পারবে না। কাঠুরিয়া নীরবে বসেছিল, কিন্তু তার হৃদয়ের ধড়ফড়ান এখনও পরীর নামে চলছিল। পরী মুষ্টি বন্ধ করল, যাই হোক, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। আর একটু সময়, তুমি আমার হয়ে যাবে, তখন তোমার হৃদয় আমার মুঠোয় থাকবে। তখন প্রাসাদের দরজা কাঁপতে লাগল, একটি নীল শিখা বাতাসে লাফিয়ে উঠল আর প্রচণ্ড আলোয় পরী প্রাসাদে প্রবেশ করল। বেশ দেরি হয়ে গেছে। পরী তলোয়ার বের করল, যা এখনও ঝকঝক করছিল। কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে তার নাম, যাকে তুমি বন্দি করতে পারো না, প্রেম। দিলগির চিৎকার করল আর বাতাসে কালো সাপের বৃষ্টি শুরু হল। প্রাসাদের ছাদ থেকে কালো বাদুড় ঝরতে লাগল, জিন্নাত নামতে লাগল। পরী যুদ্ধ শুরু করল, এক হাতে তলোয়ার, এক হাতে দিলগিরের জাদু আটকাচ্ছিল, আর জিউভায় কাঠুরিয়ার নাম। প্রতিটি আঘাতের সঙ্গে পরী শক্তিশালী হয়ে উঠল, কিন্তু তার চোখে একটি অশ্রু ঝকঝক করছিল, সত্য, পবিত্রতা আর এমন এক প্রেমের যা জাদুর চেয়েও শক্তিশালী। তখন কাঠুরিয়া বলল, পরী, থামো না। দিলগির চমকে তাকালো, না, তুমি আমার নিয়ন্ত্রণে, তুমি কথা বলতে পারো না। কাঠুরিয়ার শিকনে কম্পন শুরু হলো, আর সে বলল, আমার হৃদয় কারো বন্দী নয়, এটি শুধু তার জন্য ধড়ফড়ায় যে আমার জন্য খুশিতে তার জীবন দিতে পারে। আর একটি সরাসরি আঘাত দিলগিরের বুকে গিয়ে লাগল, আর তার চিৎকার অন্ধকারে ছড়িয়ে পড়ল। প্রাসাদ কাঁপতে লাগল, দিলগির মাটিতে পড়ে ধোঁয়ায় পরিণত হল এবং শেষ হয়ে গেল। শিকল ভেঙে গেল আর কাঠুরিয়া মুক্ত হল। পরী তার হাত ধরল, তুমি ঠিক আছো? কাঠুরিয়া এমন হাসল, এখন হ্যাঁ, কারণ তুমি এসেছ। যখন দিলগিরের প্রাসাদ ধ্বংস হল, তখন অন্ধকারের জগতে প্রথমবার আলোর উদ্ভব হল। ছায়াগুলো পিছিয়ে গেল আর ফুল আবার মাটিতে জায়গা করে নিল। পরী ও কাঠুরিয়া হ্রদের তীরে ফিরে এলো। এখন সেখানে ঝকঝকে সুগন্ধ আর একটি নতুন সকালের সূচনা ছিল। পরী বলল, তুমি জানো এসব কেন হচ্ছে? কারণ তুমি কোনো সাধারণ কাঠুরিয়া নও, তুমি সেই যাকে প্রাচীন ভবিষ্যৎবাণীতে প্রেমের উত্তরাধিকারী বলা হয়েছে। কাঠুরিয়া হাসল, আর তুমি? পরী ধীরে বলল, আমি সেই যে সেই উত্তরাধিকারীর প্রেমে পড়েছে। দুজনের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু সেই নীরবতায় ছিল শান্তি, গভীরতা আর একটি নতুন যাত্রা। পরী ও কাঠুরিয়া এখন জঙ্গলের সেই অংশে বাস করতে লাগল যেখানে বাতাসে সুগন্ধ ভাসত, গাছ গান গাইত আর পাখি সকালে গান শোনাত। দুজনের প্রেম দিন দিন বাড়তে লাগল। জঙ্গলের সব প্রাণী, পাখি এমন। রানী কাঠুরিয়ার চোখে তাকালো, তারপর বলল, তাহলে তাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর যদি একটিতেও ব্যর্থ হয় তাহলে তোমরা চিরতরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কাঠুরিয়া এগিয়ে বলল, আমি প্রস্তুত, জীবন গেলেও প্রেমের কসম কখনো ভাঙবে না। প্রথম পরীক্ষায় কাঠুরিয়াকে পাঠানো হলো সেই হ্রদের জলে, যেখানে জলের জিন বাস করত, সেই জিন যে 1000 বছর ধরে কাউকে কাছে আসতে দেয়নি। কাঠুরিয়া একটি নৌকায় চড়ে হ্রদের মাঝে পৌঁছল। তখন জলে হঠাৎ হলচল হল, আর একটি বিশাল নীল জিন জল থেকে উঠে এলো। কে এসেছে আমার ঘুমে ব্যাঘাত করতে? কাঠুরিয়া দাঁড়িয়ে বলল, হৃদয়ে প্রেমের জন্য আশা ছিল। জিন হাসল, প্রেম? এখানে প্রেম ডুবে যায়। যদি তুমি সত্যিকারের হও তাহলে আমার 3টি ধাঁধার উত্তর দাও, নইলে চিরতরে এই হ্রদের পাথর হয়ে যাবে। কাঠুরিয়া মাথা নাড়ল। কি এমন জিনিস যা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু না থাকলে জীবন থাকে না? কাঠুরিয়া কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, শ্বাস। জিন হাসল, ঠিক। দ্বিতীয় ধাঁধা, যা দেওয়ার মাধ্যমে বাড়ে, কেড়ে নিলে কমে, সেটি কি? কাঠুরিয়া বলল, প্রেম। জিন এবার গম্ভীর হল। আর তৃতীয় ধাঁধা বলল, একটি জিনিস আছে যা তোমার হৃদয়ে থাকে কিন্তু তুমি কখনো তা দেখতে পারো না, সেটি কি? কাঠুরিয়া ভাবতে লাগল। সময় ফুরিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল যখন পরী বলেছিল, তোমার হৃদয়ে একটি আলো আছে যা শুধু আমি অনুভব করতে পারি। সে বলল, আশা। জিন নীরব হয়ে গেল, তারপর জোরে হাসল। সাব্বাস মানুষ, তুমি প্রথম পরীক্ষায় সফল হয়েছ। এখন যাও আর পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হও।
পরী আকাশ থেকে দেখছিল, তার চোখে খুশির অশ্রু ছিল। এখন গল্পকে নিয়ে যাচ্ছি একটি দারুণ মোড়ে, যেখানে গল্প শেষ হতে চলেছে। জলের জিনকে পরাজিত করার পর কাঠুরিয়া ফিরে এলো। পুরো পরীদের রাজ্য তার সাহসে বিস্মিত হয়েছিল। কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। রানী ঠান্ডা কণ্ঠে বলল, প্রথম পরীক্ষা তুমি পার করেছ, কিন্তু দ্বিতীয়টি সবচেয়ে বিপজ্জনক। হাওয়ার জাদুকরি, যে দেখা যায় না, ধরা যায় না। পরী উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করল, আর তাকে কি করতে হবে? রানী বলল, তাকে সেই ঘণ্টার আওয়াজ আনতে হবে যা হাওয়ায় ভাসে আর যা শুধু সেই শুনতে পারে যে তার হৃদয়ের সত্যে পরিপূর্ণ। পরী উৎকণ্ঠায় কাঠুরিয়ার হাত ধরল। এটা বিপজ্জনক। সেই জাদুকরি তোমাকে বিভ্রান্ত করবে, তোমার হৃদয়কে দোলা দেওয়ার চেষ্টা করবে। কাঠুরিয়া হাসল, যদি আমার হৃদয় তোমার নামে ধরফরায় তাহলে কোনো জাদু আমাকে থামাতে পারবে না। কাঠুরিয়াকে নিয়ে যাওয়া হলো একটি হাওয়ার উপত্যকায়, যেখানে চারিদিকে শোরগোল আর তীব্র ঝড় ছিল। সে কোনো মতে শ্বাস নিচ্ছিল। তখন বাতাসে একটি গোলাপের সুগন্ধ উঠল, আর তারপর হাওয়া থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমার কাছে এসো মুসাফির, আমি তোমাকে তা দিতে পারি যা তোমার প্রেমও দিতে পারে না। একটি ধোঁয়ার মতো অস্তিত্ব কাঠুরিয়ার চারপাশে ঝকঝক করতে লাগল। সে নারী ছিল না, ছায়াও ছিল না, শুধু একটি প্রলোভনময়ী হাওয়া। দেখো, এই স্বপ্নের মুকুট, এই শক্তি, এই চিরযৌবন। শুধু একবার বলো, পরী একটি ভ্রম ছিল আর আমি সত্য। কাঠুরিয়া বিভ্রান্ত হয়ে গেল। তার সামনে একটি জমকালো জীবন দেখা গেল, প্রাসাদ, সম্পদ, খ্যাতি, আর পরীর কণ্ঠ। তখন সে চোখ বন্ধ করল আর হৃদয় থেকে ডাকল, পরী। এই একটি শব্দ জাদুকরীর জাদু ভেঙে দিল। কণ্ঠ কাঁপতে লাগল আর জাদুকরী চিৎকার করে উঠল, না, তুমি আমার প্রতারণা ভেঙে দিয়েছ। তখন আকাশ থেকে একটি নীল ঘণ্টা নেমে এলো আর নিজে থেকেই কাঠুরিয়ার হাতে চলে এলো। সেই পরীক্ষাও সম্পূর্ণ হয়ে গেল। এখন শুধু একটি পরীক্ষা বাকি ছিল। রানী কাঠুরিয়াকে একটি সোনালী বৃত্তে দাঁড় করালো এবং বলল, এখন তোমাকে শুধু একটি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু সাবধানে। তোমার উত্তরই সিদ্ধান্ত নেবে তুমি প্রেমের যোগ্য কিনা। যদি তোমাকে এই ক্ষমতা দেওয়া হয় যে হয় পরীকে চিরতরে পাও, নয়তো তাকে মুক্ত করে দাও যাতে সে তার পরিশক্তি নিয়ে বেঁচে থাকে, তাহলে তুমি কি বেছে নেবে? কাঠুরিয়া কিছুক্ষণ নীরব রইল। তারপর মাথা নিচু করে বলল, যদি তার মুক্তিতে তার সুখ থাকে তাহলে আমি তাকে মুক্ত করে দেব, কারণ প্রেমের মানে বন্দি করা নয়, বরং ত্যাগ। একটি নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর আকাশ আলোয় ভরে গেল, ঘণ্টা বাজতে লাগল, ফুল বর্ষণ হতে লাগল। রানী এগিয়ে এসে বলল, তুমি প্রেমের প্রকৃত আত্মাকে চিনেছ। এখন তুমি শুধু আমার মেয়ের যোগ্যই নও, বরং পরীদের রাজ্যের শাহজাদা বলে ডাকা হবে। পরী দৌড়ে কাঠুরিয়ার সঙ্গে জড়িয়ে ধরল এবং বলল, তুমি সব কিছু জিতেছ, আর আমার হৃদয়ও। পরীদের রাজ্য এখন উৎসবে মগ্ন ছিল। প্রতিটি গাছ ঝলমল করতে লাগল, প্রতিটি মেঘ গান গাইতে লাগল। কাঠুরিয়া ও পরীর বিয়ের প্রস্তুতি পুরো জাদুকরী জগতে ছড়িয়ে পড়ল। একটি নির্জন পাহাড়ের পিছনে একটি পুরানো কালো পাথরে সেই ডাইনি বন্দী ছিল, যাকে কাঠুরিয়া বহু বছর আগে একটি কবরে আটকে দিয়েছিল। সে চিৎকার করে বলল, যে মানুষ আমাকে পরাজিত করেছে তাকে সুখী দেখতে দেব না। সে বন্দী ছিল, কিন্তু তার ছায়া মুক্ত ছিল। সে একটি কালো ঝড় পাঠালো, এমন এক ঝড় যা শুধু পরীদের জগৎ ধ্বংস করতে পারে না, বরং প্রেমের আলোও নিভিয়ে দিতে পারে। বিয়ের রাত ছিল, চারদিকে প্রদীপ জ্বলছিল। পরী লাল রঙের জাদুকরী পোশাকে কাঠুরিয়ার পাশে দাঁড়িয়ে হাসছিল। তখন আকাশে মেঘ গর্জন করল, আলো নিভে গেল। রানী বাতাসে চিৎকার করল, ডাইনি ফিরে এসেছে। কিন্তু কাঠুরিয়া এক পাও পিছিয়ে গেল না। সে পরীর হাত ধরে উচ্চকণ্ঠে বলল, আমরা সত্য আর প্রেম দিয়ে এই সম্পর্ক গড়েছি। যদি এই অন্ধকার আমাদের পরীক্ষা হয়, তাহলে আমরা একসঙ্গে এটিকে আলোয় রূপান্তরিত করব। পরী তার মাথার বাঁধন খুলে ফেলল, যা ছিল একটি জাদুকরী পাথর, এবং তা কাঠুরিয়ার বুকে রাখল। পাথরটি ঝকঝক করতে লাগল। হঠাৎ তার আলোয় অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিল। ডাইনির ছায়া চিৎকার করে ভেঙে পড়ল এবং চিরতরে মাটিতে সমাহিত হল। পরী রানী, সব পরী এবং পরীদের রাজ্য তালি বাজাল। প্রেমের শেষ পরীক্ষাও সম্পূর্ণ হয়ে গেল। কাঠুরিয়া ও পরী এখন এক হয়ে গিয়েছিল। তাদের মাঝে আর কেউ ছিল না। তাদের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। এখন তারা একটি নতুন রাজ্যে ছিল। তাদের সম্পর্ক এই জগতের সঙ্গেও ছিল, আর সেই জগতের সঙ্গেও যেখানে পরীরা ছিল। এখন খুব সুখে দিন কাটতে লাগল। এই গল্পের শিক্ষা এই যে, প্রেম শুধু পাওয়া নয়, ত্যাগ করা। সত্যিকারের প্রেমে শক্তি, জাদু বা সৌন্দর্য নয়, বরং পবিত্রতা, সত্য আর কোমলতা লুকিয়ে থাকে।
আর যে মানুষ হৃদয় সত্যিকারের হয় সে যে কোনো জাদুর চেয়ে বেশি শক্তিশালী। তাহলে এই গল্পটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।